নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকন লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আপনাদের জন্য বিশেষ কয়েকটা অ্যানাউন্সমেন্ট করেছেন, তাই এই খবরটাকে সবাইকে পাঠিয়ে দেবেন, সবার লাভ হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজে নতুন হলে ফলো করবেন, আমাদের ইনস্টাগ্রামে নতুন হন শিলচর নিউজ নেটওয়ার্কটা ফলো করে নেবেন, সঙ্গে থাকবেন। এরকম প্রথম খবর আমি আপনাদেরকে দিয়ে দিই যে রেশন যেটা বন্ধ ছিল, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন অগাস্ট মাস থেকে রেশনে মসুর ডাল এবং চিনি দেওয়া হবে। লবণ আর পাবেন না, লবণ কেটে দেওয়া হয়েছে। মসুর ডাল আর চিনি দুটা জিনিস পাবেন আপনারা রেশনে, 1 অগাস্ট থেকে সেটা পাবেন। তার সঙ্গে সঙ্গে অরুণোদয় কোন দিন পাবেন? 3 অগাস্ট থেকে সেই অরুণোদয় যারা হিতাধিকারীরা ওনারা অরুণোদয় পাবেন বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে নিযুত ময়না এবং নিযুত বাবু প্রকল্প, সেই প্রকল্পের জন্য 3 অগাস্ট থেকে তাদের টাকা দেওয়া শুরু হবে বলে সেটা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। জীবন প্রেরণা স্কিম সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে, সিএম সেটা ঘোষণা করে দিয়েছেন। অরুণোদয় নিয়ে সেটা বলে দিয়েছেন যে প্রতিটি গ্রামে গ্রামে এটা সভা হবে, সেই সভার জড়িয়েতে অরুণোদয়ের হিতাধিকারীদের সেই দেওয়া হবে বা বোঝানো হবে বলে সেটা মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। ডাইরেক্টলি অ্যাকাউন্টে সেই টাকাটা আপনাদের ঢুকবে, সেই অরুণোদয়েরটা দর্শকবৃন্দ 3 অগাস্ট থেকে। যারা যারা অরুণোদয় পান আপনারা অরুণোদয় পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে একজন মহিলা গতকালকে গিয়ে উনি একটা অভিযোগ করেন ওনার স্বামীর সম্বন্ধে। স্বামী দ্বিতীয় বিবাহ করেছেন বলে। স্বামী একজন পুলিশের চাকরি করছেন, পুলিশের কর্মরত একজন কনস্টেবল। দ্বিতীয় বিবাহের অভিযোগ উত্থাপন করে মুখ্যমন্ত্রীকে একটা নালিশ করেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। নলবাড়ির সেই দৌলাশালে সেই ঘটনা। তারপরে মুখ্যমন্ত্রী নির্দেশ দিলে সেই যে ব্যক্তি পুলিশ কনস্টেবল হরিদেব দাস তাকে গ্রেফতার করা হয়েছে। ওনার স্ত্রী হচ্ছে জুনু দাস। উনি অভিযোগ উত্থাপন করেছিলেন যে ওনার স্বামী আরেকটা বিবাহ করেছেন, বিবাহ বিচ্ছেদ না করে। তার জন্যই সেই ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে। মানে বিবাহ বিচ্ছেদ না করে যদি কেউ দ্বিতীয় বিবাহ করে তার বিরুদ্ধে এখন আসামে যেহেতু সেই আইন আনা হয়েছে, সেই বহু বিবাহ বন্ধ, তো যে কোনো ধর্মেরই লোক হোক না কেন তাদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে, তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে। তাই আপনারা সতর্ক থাকবেন আগে থেকেই। সোমবারে হবে ফিফা ওয়ার্ল্ড কাপ। দর্শকবৃন্দ, ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল যে যারা প্রেমীরা তাদের জন্য আর্জেন্টিনা ভার্সেস স্পেন, এবং মেঘালয় সরকার ঘোষণা করে দিয়েছে স্কুল কলেজ সোমবারে বন্ধ থাকবে। আপনারা কোন দলকে সাপোর্ট করেন আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। দর্শকবৃন্দ, আপনারা কোন দলকে সাপোর্ট করছে? ফ্রি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং আন্ডার PMKVY 4.0 স্কিম, সেটার জন্য আবেদন চাওয়া হয়েছে গুয়াহাটিতে, যেখানে বিনামূল্যে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দেওয়া হবে। তাদেরকে থাকা খাওয়া সব কিছু, হোস্টেল, তার সঙ্গে সঙ্গে প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্টও দেওয়া হবে। মানে কোর্স শেষ করার পরে তাদেরকে প্লেসমেন্টেরও ব্যবস্থা করে দেওয়া হবে। কি কি কোর্স আছে? মেশিন অপারেটর, প্লাস্টিক প্রসেসিং, 3 মাসের সেই কোর্সটা, 42টা সিট আছে। 11 পাসও করতে পারবে। 10 পাস হলে 1.5 বছরের এক্সপিরিয়েন্স হতে লাগবে। 8 পাস হলে সেই ফিল্ডে 4.5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স হতে লাগবে। বয়স 18 থেকে 35 বছরের যারা তারা আবেদন করতে পারবে। মেশিন অপারেটর অ্যান্ড প্রোগ্রামার CNC 60টা পোস্ট, 3.5 মাসের কোর্স, সেম এজ ইট ইজ কোয়ালিফিকেশন, বয়সও সেম 18 থেকে 35। মেশিন অপারেটর অ্যান্ড প্রোগ্রামার CNC সেই মাইলিং 3.5 মাসের কোর্স, 38টা সিট রয়েছে, কোয়ালিফিকেশন 8 পাস বলে দেওয়া হয়েছে। সেটা কোথায় আবেদন করতে লাগবে? CIPET-CSTS গুয়াহাটি। আবার বলে দিচ্ছি, সেখানে বিনামূল্যে সম্পূর্ণ ট্রেনিং, যাহাতে বেকার যারা ছেলেমেয়েরা তারা এটা শিখে যাহাতে যে কোনো কর্মসংস্থানের সুযোগ পেতে পারে, তার জন্য সেই স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংটা দেওয়া হচ্ছে আন্ডার PMKVY এর। তো স্ক্রিনে আমি পোস্টার দিয়ে দেবো, পোস্টারের নাম্বার আছে, সেখানে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং আবেদনও করতে পারবেন। সেটা সম্পূর্ণ গুয়াহাটিতে হবে। হায়দ্রাবাদে যারা ডাক্তার দেখানোর জন্য চিন্তা করছেন তাদের জন্য সুখবর। হায়দ্রাবাদ থেকে 2জন বিশিষ্ট ডাক্তার আমাদের শিলচরে আসছেন। একজন হচ্ছেন সেই ইউরোলজিস্ট, যশোদা হসপিটাল হায়দ্রাবাদ থেকে আসছেন ডক্টর উপেন্দ্র চৌধুরী P। উনি হচ্ছেন কনসালট্যান্ট ইউরোলজিস্ট। 24 জুলাই উনি আসছেন।
প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হওয়া, বারে বারে প্রস্রাব করা, কিডনি স্টোনের পেইন, প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া, প্রস্রাব বন্ধ হয়ে থাকা, সেই তলপেটে ব্যথা, পুরুষের যৌন সমস্যা, এই ধরনের যাদের প্রস্রাব সংক্রান্ত বা কিডনি সংক্রান্ত সমস্যা হলে সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা সেই কনসাল্ট করে নিতে পারেন। দর্শক, তার সঙ্গে সঙ্গে আরেকজন ডাক্তার আসছেন, ডক্টর পডিলি রাজেশ। উনি হচ্ছেন কনসালটেন্ট অর্থোপেডিক, যশোদা হসপিটাল, হাইটেক সিটি, হায়দ্রাবাদ থেকে। আপনাদের যদি সেই হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, সেই শোল্ডার পেইন হচ্ছে, ব্যাক পেইন, জয়েন্ট স্টিফনেস, আর্থ্রাইটিসের সমস্যা, আর্থ্রাইটিসের ব্যথা, হাঁটতে চলতে আপনাদের অসুবিধার সম্মুখীন হচ্ছেন, ব্যথা করছে, কোনো সময় আপনাদের ইনজুরি হয়ে গেছে, সেটা নিয়ে আপনার সমস্যায় আছেন, নেক পেইন, জয়েন্টের সমস্যা, যে কোনো ধরনের এরকম হাড় সংক্রান্ত যদি সমস্যা হলে সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। 28 জুলাই একজন 24 জুলাই আসবেন, আরেকজন 28 জুলাই আসবেন। দুজনই শিলচরের যে দিবাস্ক্যান ডায়াগনস্টিক সেন্টার, হাইলাকান্দি রোড, ঠিক সেকেন্ড লিঙ্ক রুটের বিপরীতে আসবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আগে থেকে আপনাদেরকে নাম লিখাতে লাগবে। 9435620734, 9435620734, এই নাম্বারে কল করে আপনারা ডাক্তারবাবু দুজনকে দেখানোর জন্য সেই নাম লিখাতে পারেন আগে থেকেই। শুভ রথযাত্রা উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট HUID হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ধামাকাদার ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন HUID হলমার্কযুক্ত গহনা নেওয়ার বিশেষ সুযোগ। শোরুম প্রতি রবিবারেও খোলা থাকে, তাই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আর একটা চাকরির খবর, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে 358টা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের ভ্যাকেন্সি। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 31 জুলাই 2026 ইংরেজি। কোয়ালিফিকেশন ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা তারা আবেদন করতে পারবে। বয়স 18 থেকে 25 বছর। SC STর জন্য 5 বছর এক্সট্রা, OBCর জন্য 3 বছর, PWBDর জন্য 10 বছর এক্সট্রা দেওয়া হয়েছে। ফিক্সড স্টাইপেন্ড দেওয়া হবে 25,000 টাকা। www.hindusthanpetroleum.com এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারবেন। হিন্দুস্তান পেট্রোলিয়ামের ওয়েবসাইটে গিয়ে আবেদন করে নিন। শিলচরের হলি ক্রস স্কুলের বিতর্ক, সেই বিতর্ক নিয়ে সেই সাংবাদিক একটা সম্মেলন করা হয়েছে রবিবারে। ছাত্রের মা ও বাবা, দুই পক্ষের ছাত্রের মা বাবা, ওনারা সাংবাদিক সম্মেলন করেন। স্পষ্ট ওনারা একটা কথা জানিয়েছেন যে ঘটনাটি ঘটেছিল হলি ক্রস স্কুলে, যেটা নিয়ে এখন বিতর্ক চলছে, অনবরত নিউজে আসছে, সেই ঘটনার CCTV ফুটেজ যদি ক্লিয়ারভাবে মানুষদের সামনে জনসমক্ষে তুলে দেওয়া হয় তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। তাই প্রশাসনের কাছে ওনারা সঠিক তদন্তের দাবি করেছেন এবং স্কুল কর্তৃপক্ষের কাছে ওনারা আহ্বান করেছেন কেন ওনারা সেই CCTV ফুটেজ ওনারা পাবলিক করছেন না। CCTV ফুটেজ দেখলেই তো সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, কারো কোনো দেওয়ারও দরকার নেই বলে ওনারা এরকম স্কুলের উপর ওনারা এরকম প্রশ্ন উত্থাপন করেন এবং সেই বিষয়টির সত্যতা যাচাই করার জন্য প্রশাসনের কাছে ওনারা অনুরোধ করেছেন। যেহেতু জানেন যে হলি ক্রস স্কুলের যে ম্যাটারটা চলছে, যে বাচ্চা নিয়ে যে প্রবলেমটা হয়েছে, এই ব্যাপারে আমরা আজকে কথা বলতে এসেছি। আমরা চাইছি যে বিষয়টা তো আপনারা সবই জানেন, যা হয়েছে, যা ঘটেছে, ওর ক্লাসমেটের সাথে যা প্রবলেম হয়েছে, এরপরে টিচারের সাথে যা প্রবলেম হয়েছে, এইগুলো আমি এইটা বলতে আসিনি কে ভুল কে সঠিক বা স্কুল খারাপ। আমরা কোনোদিন বলিনি যে স্কুল খারাপ, আমরা জানি স্কুল খুবই ভালো, তার জন্য তো আমি আমার বাচ্চাকে দিয়েছি এখানে পড়ার জন্য, যাতে ওর ফিউচার কিছু ভালো হোক। বাট আমি এতটুকু চাই, ওনারা একের পর এক যা করছেন, যা করে যাচ্ছেন, প্রতারণা করছেন, এইটা যাতে নিষ্পক্ষ একটা যাচ হোক। এইটা যাতে আমরা, যেহেতু এখন প্রশাসনের কাছে গেছি, প্রশাসনের কাছে আমরা চাই যে এটা নিষ্পক্ষ একটা যাচ হোক। যাচাই হওয়ার পরে কি সত্যি কি না বেরিয়ে আসবে, এই জিনিসটা প্রথমে বেরিয়ে যেত যদি ওনারা CCTV ফুটেজটা বের করতো, CCTV ফুটেজটা সবাইকে দেখাতো যে এই ব্যাপারটা না, এই হয়নি বা এইটা হয়নি, বা ওনারা ঠিক বলছেন না, ওনারা কি বলছেন না, কে কি বলছে, কেউ কথা শোনার দরকার ছিল না। ওরা
শুধুভাবে সিসিটিভি ফুটেজটা বের করে দিলে এই ম্যাটারটা এখানে একদম সলভ হয়ে যায়, এটা বড় কিছু বিষয় না। আর আমরা কিছু করতে চাইনি না, আমরা কোনোদিন এফআইআর দিতে চেয়েছি না, আমরা এই প্রেস মিটটা করতে চেয়েছি। ওনারা ফার্স্ট যে বিষয়টি বাড়িয়ে যাচ্ছে ওনারার যে অ্যাকশনের যে আমরা জাস্ট রিয়াকশন দিচ্ছি। ওনারা ফার্স্ট এফআইআর দিয়েছে, এরপরে আমরা এফআইআর দিয়েছি, ওনারা ফার্স্ট প্রেস মিট করেছেন, 2 মাস পরে ওনারা করেছেন এখন। তাইলে আমিও বাধ্য হয়েছি এখন প্রেসের কাছে মিডিয়ার কাছে যাওয়ার জন্য। কাছাড় জেলার সুনাইয়ের হসপিটালের সামনে অবৈধভাবে দোকানপাট বানানো হয়েছে মন্তব্য করলেন সেখানের বিধায়ক আমিনুল হক লস্কর। হাসপাতাল রাস্তা থেকে বোঝা যায় না হাসপাতাল নাকি। হাসপাতালের বাউন্ডারির সামনে কিভাবে অবৈধভাবে দোকানপাট মানুষ বানিয়েছে তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ এখন অবধি কিছু কেন করেনি তা নিয়ে উনি প্রশ্ন উত্থাপন করেছেন। এবং যেহেতু বিধায়ক উনি প্রশ্ন উত্থাপন করেছেন, হয়তো সেখানেও উচ্ছেদ অভিযান করা হবে, কারণ সোনাবাড়িঘাটেও আপনারা দেখেছেন উচ্ছেদ অভিযান হয়েছে। এখন সোনাইয়ের হয়তো পালা আসতে পারে, তাই আগে থেকে আপনারা নিজের ব্যবস্থা করে নিন। দিল্লিতে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ চলছে। 20 জুলাই মানে আগামী কইল সেই সংসদ চলো মার্চ একটা হবে, সেই যন্তর মন্তর থেকে ডাইরেক্ট সংসদ যাবেন ককরোচ জনতা পার্টির লোকেরা বলে, এরকম ওনারা এরকম সেই অ্যানাউন্সমেন্ট করেছেন। সেই এখন সেই অনশনে বসেছেন, আমরণ অনশনে বসেছেন সিজেপির যিনি ফাউন্ডার অভিজিৎ দীপকে মহাশয়। দিল্লি পুলিশের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট আসে যে মার্চের যারা ঘোষণা করেছেন সেটা সম্পূর্ণ অবৈধ। যদি কোনো ব্যক্তি এরকম মার্চ করে সংসদের দিকে রওনা হয় তাদেরকে গ্রেফতার করা হবে বলে দিল্লি পুলিশ এটা ঘোষণা করে দিয়েছে। তো সেই সিজেপির এই প্রটেস্ট সম্বন্ধে আপনারা কি মনে করছেন আপনারা নিশ্চয়ই সেটা জানাবেন। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি শ্রী কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।